গুড মর্নিং সবাইকে। আজকে ডে 2। আমি এখন আছি আমার শহর মালবাজারে, নিজের শহর। 7-7.5 মাস পর ফিরে কী যে ফিলিং হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। তো এখন আমি যাব হচ্ছে বার্মিক, আমাদের হোমস্টেতে, যেখানে আমার বাকি পার্টনার্সরা আছে অলরেডি। তার আগে আমি একটু নিজের বাড়ির সামনে গিয়ে আসবো, নিজের বাড়িটাকে একটু দেখবো। 1 মিনিট দাঁড়াবো, বেশি দেরি করা যাবে না, অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 11টা বাজে। আমার 3 ঘন্টা লাগবে পৌঁছতে। চলে এসেছি প্রায়। এই সেই গরুটা বসে আছে, ডেইলি মা বাবা খেতে দেয়। এই হচ্ছে আমাদের বাড়ি। আহ, কোন দিক দিয়ে বেরোবি ভাই? তেলটা ভরবো তো? হ্যাঁ হ্যাঁ, দাশগুপ্ততে তেলটা ভরে তারপর বেরো যাবো। চ চলো ওখানে চল। তো টাটা, আবার আসবো পরের মাসে বন্ধুর বিয়ে আছে, তারপরে আমাদের হিমাচল ট্রিপ আছে, পরের মাসে আসবো। একদিন অনেক অনেক আগে ভাবতাম আমি যে এত ঘুরি, এত জায়গায় ঘুরেছি আমি আমি দেখতাম আমার যত মোটো ব্লগার্স আছে, যাদেরকে আমি ফলো করি, যাদেরকে পছন্দ করি, যে আমি তাদের মতন কবে একটু ভিডিও বানাতে পারবো। তো আজকে সেটা করতে পারছি, তাও আবার নিজের শহরে, নিজের বাড়ির সামনে, নিজের জায়গায়। তো আলাদাই আমার আনন্দ হচ্ছে, আমি এই ফিলিংটা বলে বোঝাতে পারবো না। 7 মাস পর বাড়ি ফিরেছি, ফেরার যে আনন্দটা, আর মানে এই ফিলিংটা আমি জানি না আমার আগে কখনো হয়নি। এমনও হতে পারে কারণ কলেজে ওঠার পর, মানে আমি বাড়ি ছাড়ার পর, বাড়ির থেকে বেরোনোর পর এই প্রথম যে আমি এত লং টাইম পর বাড়ি ফিরলাম, 7 মাস পর। আর আমি যদি এবার না, মানে আজকে বা গতকালকে যদি আমি না আসতাম বাড়িতে, তাহলে সেটা 8 মাস হয়ে যেত, 8-8.5 মাস হয়ে যেত। কারণ পরের মাসে আমার অলরেডি ট্রেনের টিকিট করা আছে। আমি আর শ্রেয়াম, আমার বন্ধু, দুজন একসাথে ফিরবো। এই হচ্ছে কালী পুজোর প্যান্ডেল। তো বেরিয়ে পড়েছি এখন আজকে আমাদের হোমস্টের উদ্দেশ্যে। আমাদের হোমস্টে হচ্ছে বার্মিকে, স্থানীয় হোমস্টে। তো এখান দিয়ে প্রায় 80 কিলোমিটার্স, গুগল ম্যাপস দেখাচ্ছে 2.5 ঘন্টা লাগবে যদি টান যাই। দেখি, আগে হচ্ছে সকালে তো আমি খেয়ে নিয়েছি, এখন বাইককে খাবার খাওয়াতে হবে। বাইক ফুয়েল আপ করবো, তো ফুয়েল আপ করে বেরোবো। তো এখন বাইককে খাওয়াতে হবে, পেট্রোল। তুইও ভরাবি? তুই ভরাবি? ফুয়েল আপ করে নিলাম বাইক। 1,070 টাকার তেল গেল। এবার ওখানে পেট্রোল পাম্পে আমার দুই দাদা ওখানে কাজ করে, একসাথে জিম করতাম আমরা। ঋষি ভট্টাচার্য দাদারও একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, দারুণ ভিডিও বানাচ্ছে। আর আরেক দাদাও আছে, দুজন, শুভদা আছে। তো দুজনের সাথে দেখা করলাম, অনেক দিন পর দেখা হলো, একটু কথা হলো, বেশ ভালো লাগলো। তো এখন আমি বেরিয়ে পড়েছি। আমার বন্ধু সার্থক আগে আগে যাচ্ছে, ওকেও বললাম যে ভাই তুই চল, একদিন থেকে আসবি, একটু মজা করবো আমরা। তো ওর একটু পার্সোনাল কাজ আছে, কিছু কমিটমেন্টস আছে, তার জন্য যেতে পারবে না, কিন্তু তাও ও আমার সাথে একটু দূর যাচ্ছে, কিছুটা ঘুরে ও আবার ব্যাক করে চলে আসবে। তো মনে হয় ও গরুবাথান অব্দি যাবে বলছিল, দেখা যাক। তো এই হচ্ছে আমাদের টুনবাড়ি মোড়ের দিয়ে রাস্তা দিয়ে ঢুকেছি, এরপরে গরুবাথান, তারপরে লাভা, আলগাড়া হয়ে তারপর আমাকে বার্মিক যেতে হবে। আমি যখন প্রথম বাইক কিনেছি, মানে বাইক কেনার পর আমি বাইক চালিয়ে এই রাস্তায় নিয়ে এসেছিলাম, সেই ফটো ভিডিও এখনও আছে আমার, হঠাৎ মনে পড়লো। এই রাস্তায় একটু ওপরে চা বাগানের সামনে, ওখানে নিয়ে এসেছিলাম। তারপর বাইক কেনার পর, যেহেতু আমার পাহাড়ে রাইড করার এক্সপিরিয়েন্স একদমই ছিল না, জিরো এক্সপিরিয়েন্স ছিলাম আমি সেই দিক থেকে, তো আমি বাইক কেনার পর
রেগুলারলি মানে উইকেন্ডস করে লাভা চলে যেতাম, মানে পাহাড়ে আমার এক্সপিরিয়েন্স হওয়ার জন্য। পাহাড়ে আমি ঠিকঠাক চালাতে পারছি কি না, পাহাড়ে যেরকম কন্ডিশনস হয়, টার্নিংসগুলো হয়, আপহিলস হয়, তো সেইগুলোতে কিভাবে আমি আমার বাইককে ম্যানেজ করতে পারি, কিভাবে রাইডিংটাকে আরও কমফোর্টেবলি নিতে পারি, তো সেই জিনিসগুলো শিখতাম তখন একা একা গিয়ে বা বন্ধু বান্ধবদের সাথে গিয়ে। তো আজকে আবার সেই রাস্তা দিয়েই যাব। এরকম পাহাড়ের বাঁক দুর্ধর্ষ। এই রাস্তাগুলো আগে খুব ভালো ছিল, এখন এগুলোতে আমি সাইকেল নিয়ে ঘুরতে আসতাম। আমরা সব বন্ধুরা যখন স্কুলে ছিলাম তখন আমরা সাইকেল করে একদম এখান দিয়ে কষ্ট করে সেই উপরে উঠতাম, তারপর আবার ফুল স্পিডে নামতাম সাইকেল করে। লাইফ গোজ অন, রাইট? ছোটোবেলায় সাইকেল নিয়ে আসতাম, তারপরে বাইক নিয়ে, এখন বাইরে থাকি, কলকাতায় থাকি, নিজের জায়গায় আসতে হলে লোকে বলতে হয় ভাই ঘুরতে যাচ্ছি, এমন অবস্থা। কিন্তু ওয়েদারটা খুব ভালো হয়ে রয়েছে, অতটা গরম লাগছে না। প্রথমে যখন আমি জ্যাকেট পরেছি, সব যখন ড্রেস আপ করেছি তখন গরম লাগছিল, বাট এখন ইউজ টু হয়ে গেছি। তো তোমরা একটু চারিদিকের প্রকৃতিটাকে এনজয় করো। চলো দেখি। তো এই সেই টার্ন, এখান দিয়ে ডান দিক নিয়ে নিলে চলে যাব আমরা লাভার রাস্তায়, আর এখান থেকে যদি বাদিক নিতাম তাহলে ওদলাবাড়ির দিকে চলে যেতাম, ডামডি মোদলাবাড়ি ওই সব রাস্তায়। তো আরেকটা কাণ্ড হয়ে গেছে মাঝে, যে অ্যাকচুয়ালি আমি লাগেজটা বেঁধেছিলাম, টাইটলি বেঁধেছি, কিন্তু বাঞ্জি কর্ড দিয়ে বেঁধেছি লাগেজটা। বাঞ্জি কর্ডের নিচে আমার জুতোটা চাপা দিয়ে রেখেছিলাম, জুতোর ব্যাগ ছিল একটা, ওটা কখন যে উড়ে বেরিয়ে গেছে বুঝতেও পারিনি। সার্থক সামনে ছিল, তো আমি যখন ওকে ওভারটেক করেছি তখন বলছে ভাই এটা খুলে গেছে, বাঞ্জি কর্ডটা খুলে গেছে। তো জুতোটা চলে গেল। জুতোটা নতুনই জুতো ছিল, 1 মাস মতন পরেছি। সেম ক্রক্স আমি মন্দারমণি গিয়ে হারিয়েছিলাম, এবার পাহাড়ে এসে হারিয়ে ফেললাম। কলকাতা থেকে মালবাজার চলে এসেছি, ওই ক্রক্স ওইভাবেই বাঁধা ছিল, হারায়নি। কিন্তু হয়তো আমার ওই বাঞ্জি কর্ড দিয়ে বাঁধাতেই কোথাও একটা ভুল ছিল। তারপর লাগেজটাকে আবার বাঁধলাম আমি, যদিও কী আর করা যাবে। জুতোটা চলে গেল। দেখি সামনে কোথাও একটা গরুবাথান বাজারে গিয়ে আমি একটা ভাবছি জুতো কিনে নেব, কারণ দরকার হয়। হোমস্টেতে গেলে ওখানে তো হোমস্টেতে সিঙ্গেল জুতো দেয় সবাইকে, ওটা নিয়ে সবাই টানাটানি করে। তারপর এই রাস্তাটায় আগে গাড়ি পিক আপ তুলতাম, মানে কতটা টপ স্পিড তোলা যায়, কারণ এই স্ট্রেচটা অনেকটাই সোজা আর কি, তাই জন্য। কিন্তু মাঝে রাস্তাটা কিছু কিছু পোর্শন খুব খারাপ হয়ে গেছিলো, এখন জানি না আমি কী অবস্থা। সার্থক বলে দিল ওখানে নাকি আবার রাস্তার মাঝখানে বাম্পার দিয়ে দিয়েছে, কারণ এখানটায় অ্যাকচুয়ালি সবাই খুব স্পিডিং করে অ্যাকচুয়ালি, তো ঠিক আছে। এই রাস্তাটা খুব সুন্দর, দুপাশে ঘন জঙ্গল, সোজা রাস্তা, সামনে জঙ্গল পেরোলেই পাহাড়। আচ্ছা, এই বাম্পারগুলো দিয়েছে। বোর্ড লাভা 41 কিলোমিটার, গরুবাথান 1 কিলোমিটার। তো গরুবাথান চলেই এসেছি। সার্থক এবার এখানে চেকিং হয়। সার্থক বোধহয় গরুবাথান থেকে রিটার্ন করবো, আমি জানি না। আমি তো চাই ও যাক আমার সাথে একদম শেষ অবধি, ও এনজয় করবে একটু। এই রাস্তাগুলো পুরো খারাপ হয়ে গেছে অ্যাকচুয়ালি, মানে প্রচণ্ড খারাপ হয়ে গেছে এই রাস্তাগুলো। সময় টনটনা রাস্তা ছিল। তো শুরু হয়ে গেছে কার্ভি রোডস, এই নিচে হচ্ছে ফাগু দেখতে পাচ্ছি। এখানেই আমরা উইকেন্ডে চিল করতে আসি,
বাইক নিয়ে চলে আসি, বন্ধুদের সাথে আড্ডা মারি, একটু টাইম কেটে যায় পাহাড় নদী ঝর্ণা দেখতে দেখতে। আমাদের কার্ভি রোড শুরু হয়ে গেছে আর আমি পাহাড়ের দর্শন পেয়ে গেছি। ঠিক আছে, যত এগোবো তত সুন্দর পাহাড়, তত বেশি সিনিক বিউটি দেখতে পাবো। আমার একটু লেট হয়ে গেছে কারণ এখন বাজে প্রায় 11:30 পার হয়ে গেছে। তো আর পাহাড়ের নিয়মই তাই যে যত বিকেলের দিকে হবে, যত সন্ধ্যা ঘনিয়ে আসবে, তত ওয়েদার একটু খারাপ হতে থাকে। কুয়াশা দিয়ে ঢেকে যাবে, আকাশ ক্লিয়ার থাকে সকালে, কিন্তু পরের দিকে আকাশটা মেঘে পুরো ঢেকে যায়। তো এখন আমি উপরে দেখতে পাচ্ছি অলরেডি যে উপরে মেঘ করে গেছে। লাভাতে আমার মনে হচ্ছে না ক্লিয়ার স্কাই পাবো। এমন খুব কম হয়েছে যখন আমি লাভা গিয়ে ক্লিয়ার স্কাই পেয়েছি। এই সিনিক বিউটিটা দেখো, এই ল্যান্ডস্কেপটা দেখো কি সুন্দর। ব্রিজ, এখানে গাছপালা, উপরে ছোটোখাটো পাহাড়, আর এখানে একটা সুন্দর কার্ভ, মারাত্মক সুন্দর। এই ছোট ছোট জিনিসগুলো তো আমাকে খুব আনন্দ দেয়। আমি জানি না সবার কেমন লাগে, কিন্তু আমার খুবই ভালো লাগে। আমি যতবার যাই না এই রাস্তায়, প্রায় আমি 30-40 বার তো এসেইছি, তারও বেশি হবে, কিন্তু আমি যতবার আসি আমার প্রত্যেকবার একটা নতুন রকম অনুভূতি হয়। এত ভালো লাগে, এত সুন্দর সব কিছু, প্রকৃতি এত সুন্দর। দেখো জাস্ট অসাধারণ অসাধারণ। এইদিকে মানে এইসব রাস্তায় গেলে মন এমনি খুশ হয়ে যায়। সারাদিন এই ল্যাপটপের সামনে বসে কাজ করো, তারপরে যদি একটা উইকেন্ড এরকম পাওয়া যায় না, ওফ, লাভলি লাভলি, জাস্ট অসাধারণ। পাপড়খেতি 13 কিলোমিটার। আমরা তো প্রায় পাপড়খেতিও চলে যেতাম। এইখানে বোর্ড আছে লাভা 36, আলগাড়া 55। তো আমাকে মোস্ট প্রবলি আলগাড়া ক্রস করতে হবে। আমি ম্যাপে কালকে দেখছিলাম, জায়গাটার নাম হচ্ছে বার্মিক। আমি যাইনি যদিও আগে কখনো, বাট আমি আলগাড়া ক্রস করার পরেই আমি ম্যাপ অন করবো, কারণ ওই অবধি আমি রাস্তা চিনি। তো চলো, তোমরা এই সুন্দর সিনিক বিউটিটা এনজয় করতে থাকো, আমিও রাস্তার কার্ভগুলো এনজয় করতে থাকি। তো এই হচ্ছে আই লাভ আম্বিয়ক। সবাই এখানে টুরিস্ট আছে দাঁড়িয়ে, দেখতে পাচ্ছি ফটো তুলছে। কি সুন্দর চারিদিকটা না। কার্ভটা দেখো জাস্ট, নামছে রাস্তাটা কিভাবে। পাপড়খেতি প্রায় চলেই এসেছি। এই হচ্ছে পাহাড়ের সিন। এখন একটুক্ষণ পর পরই ওয়েদারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সার্থক দেখছি অনেকটাই চলে এলো, জানি না কত দূর যাবে। আমার তো ভালো লাগছে। ওফ, এত সুন্দর পাহাড়, সাথে কার্ভটা দেখো। এই যে এই দোকানগুলো আছে, এখানে শুধু দাঁড়িয়ে একটু 1 প্লেট মোমো খাবে, সারা জীবন মনে রেখে দেবে এরম মোমো। এত ভালো, এত টেস্টি বানায়। আমি তো এই দোকানটায় সবসময় খাই। এই যে সেই দোকান আমাদের, এখানেই সবসময় দাঁড়িয়ে মোমো খাই। আজকে আর দাঁড়াবো না, কারণ আজকে তাড়া আছে। আজকে গিয়ে আমাকে ক্যালানিটা খেতে হবে। এই রাস্তাগুলো একসময় মাখন ছিল, এখন এই রাস্তাগুলো এই অবস্থা। দেখো 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 রাস্তার কন্ডিশন, মাই গড, প্রচণ্ড খারাপ এই জায়গাটা। তো তবে আমি রিসেন্টলি যে আমার বাইকের টায়ারটা চেঞ্জ করেছি, আমি পুরো ফিল পাচ্ছি, মানে মজা পাচ্ছি বাইক চালিয়ে। পৌঁছে গেছি পাপড়খেতি, সেই ফেমাস জায়গা আমাদের। পাপড়খেতি পিকনিক স্পট। তো এখন চলে এসেছি আমি পাপড়খেতিতে। আমার সাথে সার্থক এসছে।
এবার এখানে একটু হালকা ব্রেক নিচ্ছি, কারণ সার্থক এখান থেকে রিটার্ন চলে যাবে, আবার বাড়ি চলে যাবো, যাবে না এর উপরে। ওয়েদারটা দেখছি খুব বেশ একটা ভালো নয়। তো এই হচ্ছে আমাদের পাপড়খেতি ব্রিজ, আর নিচে হচ্ছে চেলখোলা নদী। আমি ভেতরটা নিয়ে গিয়ে দেখাবো, ওখানটা আই লাভ চেল লেখা আছে, আর নদীটাও দেখাচ্ছে খুব সুন্দর। তো আমরা এখন পাপড়খাতিতে চলে এসেছি, মোমো আর চা অর্ডার হয়েছে। এই হচ্ছে গরম গরম মোমো, চা, আর সাথে এরকম ভিউ। উপরে ছোট্ট একটা হনুমান মন্দির আছে, এখন আমি উঠতে পারবো না। তো আর এই হচ্ছে আই লাভ চেল, আর নিচে চেল নদী। তো চলো, সার্থক বেরিয়ে গেল বাড়ির দিকে, আমি এখন এগোবো আমাদের হোমস্টে বার্মেকের দিকে। বেরিয়ে পড়লাম পাপড়খেতি থেকে। এরপর আর মনে হয় না কোথায় দাঁড়াবো, একদম টান টান বেরোনোর চেষ্টা করবো এখান থেকে। 55 কিলোমিটার্স, আমার 12:30 এখনও বাজে না, তো 1:30 দুটোয় আমি আশা করছি, দুটো পৌঁছে যাবো আমি। চলো আমি এগোতে থাকি, তোমরা রাস্তার ভিউ এনজয় করো। Bikes rolling, neon lights at the park. Shine on rooftop, chilling, blazing vibes in the dark. Sitting high, sipping on that cold soda pop, real slow. West Coast magic, it's the only way to go. আমি চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি পৌঁছানো যায়, কারণ বাদবাকিরা সবাই আমার জন্যই অপেক্ষা করে বসে আছে। আমার সকাল 7টায় বেরোনোর কথা ছিল, তার জায়গায় বেরিয়েছি সকাল 11টায়। তো যাবো, গিয়ে একসাথে সবাই লাঞ্চ করবো, তারপরে ঘুরতে বেরোবো ওখান দিয়ে। কারণ ওই আমাদের হোমস্টে থেকে যেসব স্পটগুলো আছে, সব স্পটগুলো নাকি খুব কাছাকাছি। তো লাঞ্চ করে জাস্ট হয়তো 4টে বাইকও নেবো না, 2টো বাইকে 4জন বেরিয়ে যাবো, স্পটগুলো দেখে সব কটা কভার করে। একটু আগেই কিছুটা পথ দেখলাম যে রোদ উঠে আছে, এখন দেখো ওয়েদারটা। তো মিনিটে মিনিটে ওয়েদার চেঞ্জ হচ্ছে এখানে, আর বেশ ভালো ঠান্ডা লাগছে এখন। আমি অনেকটাই উপরে উঠে চলে এসেছি, ঠান্ডাটা ফিল হচ্ছে পুরো। তো কিছু করার নেই, সব আমার উইন্ডশিটার, পাতলা জ্যাকেটটা, ওটা সব লাগেজের ভেতরে আছে। তো এখন আমার কাছে কোনো অপশনস নেই। এখানে একটা ছোট্ট খাটো ওয়াটারফল, জয় বজরংবলী। তবে আমি তো পুরো এনজয় করছি কার্ভগুলো। পাইন ফরেস্ট দেখতে পেয়ে গেছি, তার মানে লাভা আর কিছুটা পথই হবে। আমি বেশ অনেকক্ষণ আগে দেখেছিলাম একটা বোর্ড, লাভা 17 কিলোমিটার, এখন আর 6-7 কিলোমিটার মতন হয়তো বাকি, আমার আন্দাজ যা বলে। একটা বাজতে আরও 10 মিনিট বাকি, দেখি 10 মিনিটে লাভা পৌঁছাতে পারি কি না। তো এখন পুরো পাইন ফরেস্টের মাঝখানে আছি। এই জায়গাটা আমার খুব পছন্দের জায়গা। প্রত্যেকবার যখন লাভাতে আসি বন্ধুদের সাথে বা আমার স্যারদের সাথে, তখন এখানেই আমরা দাঁড়াই, একটু রেস্ট নিই, একদম লাভা মেন জায়গায়, লাভা পৌঁছানোর আগে। তো এখানে একটু আড্ডা দিই আমরা, একটু রেস্ট নিই, গল্প করি, ফটো তুলি। তো লাভা আর এখান দিয়ে 4 কিলোমিটার বাকি। চলো, আলগারা দেখালো 21 কিলোমিটার। তো আলগারা অবধি তো আমি রাস্তা চিনি, 21 কিলোমিটার চলে যাব, তারপরে আমাকে দেখতে হবে। তো আমি বলেছিলাম 10 মিনিটের মধ্যে যদি লাভা ঢুকতে পারি কি না। এখনও সবে 7 মিনিট হয়েছে, আরও 3 মিনিট বাকি। 3 মিনিটে অ্যারাউন্ড 3.5 কিলোমিটার, আশা করি হয়ে যাবে, লাভা পৌঁছে যাব।
তো বলেছিলাম 10 মিনিটের মধ্যে লাভা পৌঁছতে পারি কি না, এক্স্যাক্ট 10 মিনিট আর আমরা লাভা পৌঁছে গেছি। এই হচ্ছে লাভা। এই হচ্ছে আমাদের লাভার ভিউ পয়েন্ট, যেখান থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার দেখা যায়। বাট এখন দেখা যাবে না, দেখতেই পাচ্ছ ওয়েদারের অবস্থা, মেঘ ঢুকে যাচ্ছে পুরো। তো এখন টাইম হয়েছে ডট 1টা, আর আমি পৌঁছে গেছি লাভাতে। এই হচ্ছে আমাদের লাভা মনেস্ট্রি ডান দিকে। লাভা মনেস্ট্রি গেটটা হচ্ছে সামনে, কিন্তু আজকে তো আমরা লাভা মনেস্ট্রি ঢুকবো না, আমরা বেরিয়ে যাব। তো এখানে দেখলাম যে রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলছে, রাস্তাটা খুবই সুন্দর করে দিয়েছে, ভালো লাগছে। আর এখানে আরেকটা নতুন ভিউ পয়েন্ট বানিয়েছে লাভার জাস্ট ওপরেই। তো ভালো, রাস্তাটা এত সুন্দর দেখে দারুণ লাগছে পুরো। এটাকে একদম জাস্ট 2 দিন হবে বানিয়েছে রাস্তাটা, নিচে আরও পুরোটা বানাচ্ছে। তো বাইকটা চালিয়ে আরও মজা লাগছে, এত সুন্দর রাস্তা। তো লাভা থেকে অনেকটাই চলে এলাম। এই হচ্ছে উপর দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা হচ্ছে ঋষভের ওঠার রাস্তা, ওয়ে টু ঋষভ লেখা আছে। এদিক দিয়ে ডান দিয়ে গেলে ঋষভ উঠে যাবে, আমি চলে যাব সোজা আলগাড়ার দিকে। এই রাস্তা কোথায়? তো এখানে একটা ডাইভারশন ছিল একটু আগেই, 1-1.5 কিলোমিটার আগে। আমি যদি সোজা বেরিয়ে যেতাম সেটা হচ্ছে পেডং চলে যাচ্ছে, আর এটা আমি আলগাড়ার রাস্তাটা নিয়ে নিলাম বাদিকে। আমার একটা কনফিউশন হচ্ছিলো, তো ওখানে পুলিশ চেকপোস্ট ছিল, কয়েকজন বাঙালি পুলিশ ছিল, আমি জিজ্ঞেস করে নিলাম, তো বললো এই রাস্তাটা ধরে নাও। তো বেশ সুন্দর। আর মাত্র 12 কিলোমিটার বাকি, আধা ঘন্টা দেখাচ্ছে, পৌঁছে যাব। 11:05 রওনা দিয়েছি মালবাজার থেকে, এখন বাজে হচ্ছে 1:25, 1:35। আড়াই ঘন্টায় 70 কিলোমিটার চলে এসেছি। পাহাড়ি রাস্তায় 2.5 ঘন্টায় 70 কিলোমিটার ঠিক আছে, অ্যাকচুয়ালি 2 ঘন্টা লেগেছে। আমি পাপড় খেতিতে সার্থকের সাথে একটু দাঁড়িয়েছিলাম, তো ওখানে প্রায় 25 মিনিট মতন ওখানে আমরা টাইম গেছে। তো ঠিক আছে একদম। ইনফ্যাক্ট গুগল ম্যাপসে 2.5 ঘন্টা দেখাচ্ছিল টোটাল, তো ঠিকই আছে ক্যালকুলেশন হিসাবে। এই রাস্তাটা খুব সরু, তাই বেশি পিক আপে গাড়ি চালানো যাচ্ছে না, আস্তে আস্তেই যাচ্ছি। আর আধ ঘন্টায় পৌঁছে যাব, কোনো প্রবলেম নেই। খালি সামনে বাজার থেকে আমার একটা জুতো কিনতেই হবে, নাহলে 3 দিন আমি কাটাতে পারবো না। এত ভালো জুতোটা পড়ে গেল, বাড়িতে গিয়ে বলবো আবার বকা দেবে। তো এখন আলগাড়া বাজার থেকে একটা জুতো কিনে নিলাম, এবার যাচ্ছি হোমস্টের দিকে। আর 10 কিলোমিটার, 27 মিনিট দেখাচ্ছে। ওয়েদারটা দেখতে পাচ্ছি আবার ক্লিয়ার হয়ে গেছে, অনেকটাই ক্লিয়ার হয়েছে, রোদ উঠে গেছে, পাহাড় দেখা যাচ্ছে। আবার বাদিকটা পুরো পাহাড়ের রেঞ্জ আছে, সুন্দর। আর মাত্র 8.5 কিলোমিটার, এই রাস্তাটা হবে ডেলো, কালিম্পং, গ্যাংটক, দার্জিলিং, রাইট? এখান থেকে আমাকে ডান দিক দেখাচ্ছে, আমাকে ডান দিক নিয়ে নিতে হবে, মানে এটা ডেলোর রাস্তা। আচ্ছা, ডান দিকে উঠে গেলে এটা ডেলোর রাস্তায় দিকে আমি চলে যাব। এখন আমি পৌঁছে গেছি আমাদের হোমস্টে। হোমস্টে নাম হচ্ছে সানিয়ক হোমস্টে। টোটাল 80 কিলোমিটার রাইড করে পৌঁছে গেছি। পৌঁছানোর কথা ছিল সকাল 10টায়, আমি বেরিয়েছি ওখান থেকে 11:05। তারপর এখন বাজে 2:10, পৌঁছে গেছি হোমস্টেতে। হোমস্টের সামনের ভিউটা খুবই সুন্দর দেখাচ্ছি আমাদেরকে। এই হচ্ছে সামনের ভিউ। আর
কটা বাজে? খিস্তি দিস না, ভিডিও করছি। কিস্তি দিচ্ছি না, আমি এত তো বাজেটা সুন্দর কোথায়? হচ্ছে আমাদের রুম। 10টার সময় এসে চলো ব্রেকফাস্টটা করেই আসি। সারা রাত না ঘুমিয়ে রাইড করে ভাই বলিস না, কি বলবো না? ভাই 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 এই চানটা শুরু কর সবাই, সবাই চান শুরু কর। ওখানে আমার ভিডিও শুট শুরু হয়ে গেছে। বলো, আমি যে এত তাড়াতাড়ি এসছি, কি বক্তব্য পৌনে তোমার? 10টা বাজে সবে, চল ব্রেকফাস্টটা করি। সেটা বলছো না। ডাল কিছু সবজি আন্টি স্কোয়াশের সবজি, আর ওটা হচ্ছে আমার ফেভারিট আলু ভাজা। ডাল ভাজা না, আলু ভাজা বলো। আলু ভাজাই বলেছি ভাই, এটা কেমন কথা। ডিম আছে, হাঁটাহাঁটি, আর ওদিকে টাইম ল্যাপসের জন্য ভিডিও হচ্ছে। এখন আমরা এসেছি একটা ট্যুরিস্ট স্পটে। আমি পৌঁছে ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চ টাঞ্চ করে এবার এখানে এসেছি। জায়গাটার নাম হচ্ছে জলসা বাংলো। তো এটাকে বলে বার্ড ওয়াচার্স প্যারাডাইস। এই বাংলোটা হচ্ছে ব্রিটিশের আমলে তৈরি করা, এবং তারা এখানে থাকতো। আর সিনখোনা যে গাছটা মেডিসিনাল পারপাসে ইউজ হয়, সেটা এখানে প্ল্যান্টেশন ছিল। তো এখনও আছে, এখনও হয় সেটা। আর সেটা চারিদিকে আলাদা আলাদা জায়গায় এক্সপোর্ট হয় মেডিসিনাল পারপাসে, রাইট? তো জায়গাটা বেশ সুন্দর, একটা 360 পাহাড়ের ভিউ আছে এখানে, সুন্দর গাছপালা আছে, এরকম ট্রি হাউস বানানো চারিদিকে। তো এই ট্রি হাউসগুলো থেকে ভালো ভিউ পাওয়া যায়। আর এখানে বিভিন্ন ধরনের পাখি আছে, যার জন্য এটাকে বার্ড ওয়াচার্স প্যারাডাইস বলা হয়। তো চলো তোমাদের একটু ভিউটা দেখাই।